অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তোপ কুণাল ঘোষের। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ শানিয়েছেন তিনি লিখেছেন, পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ, আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে বিজেপিতে গিয়ে সমালোচিত, অনুরোধ এখনো সময় আছে, ওদের বলে দিন প্রার্থী হবেন না। তমলুকে তৃণমূলে জিতবে, 2 মাস পর আপনার সব সম্মান নষ্ট হবে। সে যে আপনাকে তমলুকে নিয়ে যাচ্ছে সেও আপনাকে হারাবে। তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না। এখনো সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে আসুন। পরাজয়ের দিনটি দেখা বড়ই কঠিন। শুভানুধ্যায়ী হিসাবে ভাবতে বললাম। ঠিক এভাবেই নিজের এক্স হ্যান্ডেলে পরামর্শ দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবং নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণও শানিয়েছেন। বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন টেলিফোনে। শ্রমিকবাবু, কুণাল ঘোষ তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পরামর্শই দিলেন বলা যায়, যে তার এক্স হ্যান্ডেলে বলছেন যে তমলুকে আপনি প্রার্থী হবেন না, কারণ আপনাকে সেখানে যিনি নিয়ে গিয়েছেন তিনি আপনাকে হারাবে। অর্থাৎ নাম না করে শুভেন্দু অধিকারীকেও আক্রমণ শানালেন। আপনার বক্তব্য? শুভেন্দু অধিকারী যে নেতা, শুভেন্দু অধিকারীর যে উজ্জ্বল উপস্থিতি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিকে আবর্তিত করছে, কুণাল ঘোষ কার্যত সেটাই স্বীকার করে নিলেন। শয়নে স্বপনে জাগরণে আজকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাত্রিবেলা ঘুমোচ্ছেন, মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে আতঙ্কে, উঠে আবার জল খাচ্ছেন শুভেন্দু 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 বলে, আবার শুয়ে পড়ছেন, সকাল থেকে শুরু করে দিচ্ছেন। এগুলো করে কোনো লাভ নেই। কুণাল ঘোষ একজন যথেষ্ট দক্ষ সাংবাদিক এবং রাজনৈতিক প্রবক্তা। তিনি সত্যটা জানেন। তিনি যেটা বলছেন তার মস্তিষ্ক থেকে বলছেন, হৃদয় থেকে নয়। এটা বলতে হবে। কর্মীদের উজ্জীবিত রাখার জন্য, নন্দীগ্রামের কর্মীদের, তমলুক এর কর্মীদের উজ্জীবিত রাখার জন্য এরকম দু একটা ভোকাল টনিক দিতে পারে, কিন্তু সবসময় পিকে ব্যানার্জিরও ভোকাল টনিক কাজ করেনি। ওর কাজ করবে কিনা জানি না। তৃণমূলের পরাজয় যে অবশ্যম্ভাবী এবং কত ভোটের ব্যবধানে, সেটা উনি ভালো করে জানেন। কিছুদিন পর্যন্ত উনি পূর্ব মেদিনীপুরের অবজারভার ছিলেন, ওই এলাকায় ঘোরাঘুরি করেছেন, উনি সেটা জানেন। তো সেই জন্যই হৃদয় থেকে নয়, মস্তিষ্ক থেকে বলছেন কুণাল ঘোষ। আরো কিছুদিন বলবেন, তারপরে সব শান্ত হয়ে যাবে। জুন মাসের প্রথম সপ্তাহের শেষে ফোন করবেন, দেখবেন পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।